পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যুগনায়ক মহাকাল মহেশ্বর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা আদ্যাশক্তি রূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা জেনে থাকবেন তাই রামকৃষ্ণ গৌর পরবর্তীতে অবতার হলেন আমার হরিদয়াময়। শ্রীহরি অবতার ওরাকান্দি ধাম, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী হরিচাঁদ তার নাম। মহাপ্রভুর পূর্ণ প্রকাশ, মহাপ্রভুর পূর্ণ ভাবাদর্শ যা ছিল তা প্রত্যেকটা মতুয়াদের মধ্যে পাওয়া গেল। এমনকি বৈষ্ণবে সেগুলো ভুলে গেল। অনেক বৈষ্ণবে মহাপ্রভুর ভাবটাকে ভুলে গেল, কিন্তু মতুয়াদের মধ্যে সেই ভাবটা ঢুকে গেল। সেইভাবে ভাবান্বিত হয়ে মতুয়ারা পড়ে থাকে। আজকে কিছু কথা হবে আলাপ হবে। অনেকে করে চিন্তন, মতুয়া যারা এই আচারমালা নিয়ে ধরে তারা, আর বৈষ্ণব যারা, এদের মধ্যে একটা বিভেদের বাতাবরণ সৃষ্টি করে এক একজন। কিন্তু এরা যদি করে লক্ষণ, একজন বৈষ্ণব একজন বিশুদ্ধ মতুয়া, এদের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য আপনি পাবেন না কখনো। হয়তো সেইভাবে কেউ আলোচনা করে না, তাই আপনারা বোঝেন না। কিছু তুলসীদারি আছে তারা আচারমালা দেখলে ক্যান্সার বাঁধায়, আর কিছু আচারমালাধারী আছে তারা তুলসীর মালা দেখলে গাছ উঠে যায়। কি হচ্ছে এগুলো? সেটা তো তুমি ঠিক করতেছো, তারপরে আবার বারবার হয় কেন? এই জায়গাটা আমাদের ভাববার বিষয়। আমরা যদি একটু চিন্তা করি, সবাই প্রকৃত ভাবের ঘরে গেলে, সেখানে গেলে আর মানুষের কোনো পার্থক্য নাই। টোনটা একটু দাও তো, কানে লাগছে না কেন? সবাই আলোচনা আপনারা শুনেছেন। হ্যাঁ, একদিকে রায় রামানন্দ আর একদিকে মহাপ্রভু। আমারে দিয়েছে রামানন্দের এই মহাপ্রভুর ভূমিকায়, সে হয়ে রামানন্দ দিয়েছে ভাবের ছন্দ, মধ্যে নাই দ্বিধা দ্বন্দ্ব, দিয়ে গেছে আপনাদের আনন্দ। মূলত আজকে জবাবদাতা কিন্তু মহাপ্রভু নয়। এই পালাটা অনেকে বোঝে না। যদি বোঝে তাহলে তো মূল তত্ত্ব খোঁজে। মাস্টারকে আর ছাত্রকে, আজকে মাস্টার কিন্তু রামানন্দ, ছাত্রকে মহাপ্রভু। মহাপ্রভু গিয়েছে মাস্টারের কাছে। যে ভালো শিক্ষিত মানুষ হয় তার কাছেও অনেক মানুষ গিয়েও অনেক কথা শুনতে পায়, তাই না? মহাপ্রভু তাই গিয়েছে রামানন্দের ঠাই। তোমার মতো ভালো ভক্ত আমি দেখি নাই, তাই নিবেদন করি তোমার পায়। কোন স্তরে গেলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়, তাই তো? কে প্রশ্ন? ওইটাকে একটু গম্ভীরতা করো তো, নিয়ে হচ্ছে মনে আছে। প্রভু কহে পরশলোক সাধ্যে নির্ণয়, সরে বাজে, খুব খারাপ লাগছে। ছোট্ট করে বাজার তো, হ্যাঁ, একটা মিঠিয়ে থাকবে তো সবকিছু। বললেন কহবাল রায় বললেন কৃষ্ণের কর্মার্পণ এই সদ্যসাম। প্রভু বললেন এও বাহ্য আগে কহবাল। আরে রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সদ্যসাম। প্রভু বললেন এও বাহ্য আগে কহ।
শূন্য হলে মানুষ ঈশ্বর প্রাপ্তি হয়। তাহলে কোন স্তরে গেলে মানুষ ঈশ্বর প্রাপ্তি হয় আমরা জানি, তাই মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়। তাই বলে কি ঈশ্বর পায়? তাই তো অনেকে অজ্ঞান হয়ে পড়ে। হ্যালো, সাউন্ড কোথায় গেল? হ্যালো হ্যালো, চেক। রায় বললেন শান্ত প্রেম সর্বসাধ্য সাধ। প্রভু বললেন এহ হয় আগে ভগবান। রায় বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সাধ। প্রভু বললেন এহ হয় আগে কহ। রায় বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সাধ। প্রভু বললেন এ উত্তম আগে ভগবান। রায় বললেন বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু বললেন এহ উত্তম আগে ভগবান। রায় বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এখানে উত্তম উত্তম বলে তুমি করবে ব্যবহার। তাহলে সর্বশ্রেষ্ঠ কান্তাকে দিয়ে তুমি মানব, এমন কি আছে তার জন্য কান্তা হলো ধন্য? কিসের জন্য কান্তা প্রেম ধন্য হয়ে যায়? মোট 11খানা প্রশ্ন করেছে ধর্মসভা। না, কত স্লাট করে বলে গেছে আপনারা বোঝেন না। 11 থেকে 12খানা প্রশ্ন এর মধ্যে রয়ে গেছে। উনি যেতে আর পারবেন এলো কানার বর্ষার মতো। কালকে সাউন্ডটা খুব ভালো ছিল, আজকে নষ্ট হয়েছে। কানা ভোলানাথের সাধনা করেছে, ভোলানাথ বর দিয়েছে। ভোলানাথ সামনে এসে দাঁড়াইছে, কানা বলছে তাই প্রভু আমি একটা বর চাইছি। ভোলানাথ বলে তাই কানা মানুষ বর চাই, সামান্য বর ওরে না দিতেছে, আটা দিছে, কানা ডাক দিছে দাঁড়াও। বর দিয়ে গেলে ঠিক পাইলে যে এইটুকির মধ্যে কয়খানা আছে, মানে সামান্য বর চাইছিস। আমার নাচব স্বর্ণ থালে অন্য করুন দান, স্বচক্ষে আমি যেন প্রায় 60 হয়ে গেছে। কি আশীর্বাদ দেশ ওকে এত পাও নাই ভোলানাথ। আমার নাচব মানে আমার এখন বিয়ে দিতে হবে তোমার। সেই স্ত্রী ঘরে আসবে, তার পেটে যদি সলমে না হয় তাও তোমার সল দিতে হবে। সেই সল হবে, সেই সলের সল হবে, ওনারও সল দিতে হবে। তারপরে ওটাও যদি কানা হয় কানে মাই পাবা জানি না। ওই 12খানা প্রশ্ন গেছে করিয়া। আপনারা চুপ করে বসিয়া করেছেন শ্রবণ। আজকে 3 দিনের কবিগান, শেষের দিনের অনুষ্ঠান। আমি একের আগে 2 পরে বাড়ির পাশে যে কয়জন ছিল ওরা দেখলো গোড়া কমাইয়ে গান গাচ্ছে, একবার বসে থাকছে। ওকে তো যাওয়ার টাকা না, প্রথম আসনেই সব চলে যায়। তাহলে প্রথম আসনে একটু বৃহৎ আলোচনা করি নাকি? ওই আসর শুনেই যারা বাড়ির থেকে দূরের থেকে আসে তারা তো আর থাকে না বসিয়ে হাঁটা দেয়। এই জন্য ফার্স্ট আসনটা একটু বড় হলে আমার মনে ভালো হয় নাকি? আপনারা কি করেন? ও দেখ না, হ্যাঁ ও দেখ না, কথা কথা না, কি ছাতা বুঝ না। না না বললে নয়। যদি শুনতো কবি গান, মায়েদের মন কেটে উঠত প্রাণ। তবুও কবির আসরে তারা যেতে পারতো না কোনো জন। ছিল একটা কারণ। সে কারণটা কি? কারণটা হচ্ছে তাই কবি গানে এত কিছু রাগ কথা বলা হতো
যা মেয়েরা বসে শুনতে পারত না ওই সব সবার ঠাই। অনেক বাজে কথা হতো তখন। কবিগান হতো মাঠে ঘাটে, শ্মশান ঘাটে। ঠিক বলছি তো? অনেক বুড়ো কথা আছে তো নাকি? এই কবিগান যিনি পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন বাবা তারক গোসাই, তারকচাঁদ গোসাই, যিনি হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন, যিনি শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ বিরচিত করেছিলেন, যিনি পাগল বিজয় সরকারের হচ্ছে দাদু গুরু তারক গোসাই। বিজয় সরকার গান শিখেছিলেন মনোহর সরকারের কাছে, মনোহর সরকারের গুরুদেব তারক গোসাই। মাত্র 16 বছর বয়সে বিজয় বাবু, এই 16 বছর বয়সে তারক গোসাই কবি গান গায় আসবে। 16 ইয়ার্স। আপনি ভাবতে পারেন একটা বাচ্চা ছেলে 16 বছর বয়সে আসরে দাঁড়ায় কবি গায়, এ কি সামান্য শক্তির দ্বারা হয়? তারক গোসাইয়ের একটা জন্ম কাহিনী ছিল। তারক গোসাইয়ের বাপদাতারা ছিল 6-7 ভাই। দুইজন জেঠুমশাই, একজনের নাম চূড়ামণি আর একজনের নাম শিরোমণি। এরা চাকরি করত কাটোয়ালি থানায়, কলকাতায়। বাড়ি হচ্ছে জয়পুর। কালীঘাটে দুইজন পুজো দিতে গেল। ওই চূড়ামণির মাথায় চুল ছিল, ওই চুলের হাওয়া লাগলো কালীর গান। যেই চুলের হাওয়া লাগলো, কালী ওই চুলের হাওয়ায় বড় আনন্দ পেল। ডাক দিয়ে বলল তখন ওই পুরোহিতের ঠাই, পুরোহিত আমি বলি তোমারে, যে ছেলেটা পুজো দিয়ে গেল, চুল তার বড় বড় ছিল মাথার উপরে, ওই চুল কেটে চামড় বানাই আমায় হাওয়া দেওয়া চাই। রাত্রে স্বপ্ন যোগে বলল তাই। আর চূড়ামণি শিরোমণি দারোগার চাকরি করে কাটোয়ালি থানায়। চূড়ামণির মাথায় ছিল চুল, এ নহে ভুল। পুরোহিত সকালবেলা যায়, ডাক দিয়ে বলে চূড়ামণির ধারে তোমার চুল ভালো লেগেছে মায়ের অন্তরে, মা তোমার চুল কেটে চামড় বানাতে কয়। চূড়ামণি বলে তাই, এ চুল দেওয়ার মতো নাই। আমি তেল সাবান দিয়ে যত্ন করে চুল বানাইছি ভাই। যত চুল চাক কালি আমি তোমার কাছে বলি, এ চুলে দিতে পারবো না অঞ্জলি, আমি কালি টানা পাই। কালী মনে ব্যথা পেল, বসে শোনেন জ্ঞানী দল। কালী মনে মনে ভাবতে লাগলো, আমি চুল চেয়েছি সেই চুল আমার না দেয়, ওই চুল দেবে না বলে বসে শোনেন জ্ঞানী দলে। চাকরি রিজাইন দিল, শুধু চুল দেবে না বলে দুই ভাই নৌকা করে বাড়ি চলে যায়। আর এগোয় আয়, তুই তো সুন্দরবন হয়ে উড়ে আসতেছিস। নৌকা করে যাচ্ছিল, বসে শোনেনি জ্ঞানী দল। ওই নৌকার মধ্যে চূড়ামণি শিরোমণি রয়, এরা হচ্ছে তারক গোসাইর জেঠু মশাই। কথা বুঝতে পারছেন কি সবাই? হঠাৎ করে হলো বিশুচিকা, ভাগ্য বসে বিধির লেখা। বিশুচিকা মানে যারে পায়খানা বমি কয়। ওই নৌকার ভিতরে পায়খানা বমি শুরু করে। প্রায় চূড়ামণি মরণাপন্ন অবস্থায় এখন শিরোমণি ভাবে তাই মূলত
মতো দুটি ভাই একই নৌকায়। শিরোমণি ভাবে আমার ভাইয়ের প্রাণ চলে যায়। হঠাৎ শিরোমণি দেখতে পারে খড়গ নিয়ে কালী দাঁড়ায় আছে নৌকার উপরে। রাগান্বিত কালী থরথর করে কাঁপতেছে নৌকার উপরে। ডাক দিয়ে শিরোমণি চূড়ামণি রে কয়, মূলত এ তো রোগ না, শোনো ভাই পেলে শোনা, কালী চুল না নিয়ে ছাড়বে না। এই জন্য নৌকার মধ্যে দেখি কালী দাঁড়ায় আছে এই জায়গায়। শিরোমণি বলে, তাই ভাই চল আমরা চুল দিলে আসি মায়ের রাঙা পাই। ভাইয়ের কথা নিল, দুই ভাই কালীঘাটে গেল। চুল কেটে যখন দিল কালীর রাঙা পায়, যেই চুল দেওয়া হলো রোগ ভালো হয়ে গেল। চুল দিয়ে শিরোমণি চূড়ামণি ভাড়া ঘরে গিয়ে শুয়ে পড়েছে রে ভাই। যেই শুয়ে পড়েছে কি বলবো আপনাদের কাছে, প্রত্যক্ষ কালী গিয়ে সামনেতে দাঁড়ায়। কালী বলে, চূড়ামণির ধারে তুই চুল দিলি আমারে, বল দেখি আমার ধারে আমি তোরে কিছু দিতে চাই। বলে, তুই তো আমারে চুল দিলি, আমি তোরে কিছু দেব, নিবি? বলে, কি দিবি? বলে, আমি তোর ঘরে মেয়ে হয়ে যেতে চাই, আমি তোর কন্যা হব, অন্তরে আছে ভাবো, তোর কাছে আমি তাই করি নিবেদন। চূড়ামণি বলে, তাই তোর মতো কালী তারা মেয়ে নিয়ে ভেজালে পড়বো, ও আমার দরকার নাই। ওই বলে যে 1 লাখ টাকা দিয়ে বিয়ে দেবো, ও আমি পারবো না কখন। কি ভক্ত দেখছো, মায়ের তো ভক্ত না। কালী তখন ডেকে বলে, আমি যদি তোর ঘরে হই ছেলে, তুই কি নিবি আমায়? বলে, আমার বংশে ছেলে নাই, যদি আমি ছেলে পাই, ছেলে নিয়ে বাড়ি যাই, আমি মহানন্দে আনন্দ করি। আশীর্বাদ দিল, বসে শোনেন জ্ঞানী দল। চূড়ামণির কাছে তখন বলিছে, ভাই আচ্ছা আপনারা একটু এগোই আসবেন নাকি? সামনে তো অনেকখানি জায়গা আছে, পিছনে বাবারা দাঁড়ায় আছে। কমিটির বাবাজিরা আমার কাছে নিবেদন করেছে, আপনি যখন আসলে উঠবেন সবাই একটু এগোয় আসতে বলবেন নাকি? হ্যাঁ, একটু আগে আসেন, আসেন 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 কি জানে? আজকে জামা নিয়ে জায়গাটা সরিয়ে জামার বেলাটা কুলা কুলি দিয়ে যাই সবার গাড়ি নাকি? একবার প্রেমানন্দে হরিমান হরিমান। আমার আগে আয়, আগে আয়, আগে আয়। আয় মা, আয় 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 বাবা, আয় বাবা, আয় আয়। ওই পিছনে বাবারা বসে পড়বে। এইদিকে কেউ বসবে না, আসো। এটা বেতালে ফেলাই দিলাম না, ভাষাটা গরমই হচ্ছিল। ও বেশি সময় লাগবে না, নারা তো সলাৎ করে গরমই পড়বে। সেটা আমার উপায় নেই, হরি বলে স্মরণ কর, যা করে হরি চান, সে সারা কি বাদ করেছিল না। কালী তখন বলে তারে, চূড়ামণি বলে, তুমি যাবা কোন ঘরে? আমার কাছে সে কথা করে হে বর্ণন আছে, নামে আমি কালী তোর কাছে বলে যাই, আমার নামের অর্ধ বাক্য
আমি তো যাব না, আমার স্বামী এক রুদ্র অংশ সেইভাবে জন্ম নিবে। ভোলানাথের একাদশ রুদ্র, তার এক রুদ্র অংশ তোদের ঘরে যাবে। বোঝা গেছে? এই সুরামণি শিরোমণি ওরা যে ছয় ভাই, তার ছিল বলিছে তার নাম স্বামী, আমার বয়স হয়ে গেছে, কি বলি তোমার কাছে, আমার নতুন জোয়ার হলো কেন বলো দেখি তাই। স্বামী তখন বলে, অন্য দ্বারে কালী আশীর্বাদ করেছিল দাদারে আমাদের ঘরে। ইনি হচ্ছেন তারক গোসাই। মাত্র 16 বছর বয়সে কবি গান গেয়েছে, শাস্ত্র গ্রন্থ মুখস্থ হয়ে গেছে। একবার দুর্গচরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, নবদ্বীপের বড় বড় পাঠকরা সেখানে গিয়েছে। আস্তে নীরবতা থাকো, পাঠকরা সেখানে গিয়ে ভাগবত পাঠ করছে। তারক গোসাই দূরে বসে ভাগবত করেছে শ্রবণ। এখন যে পাঠক পাঠ করে, শ্লোকগুলো ভালো উচ্চারণ করে, যখন ব্যাখ্যা করে সব ভুল ব্যাখ্যা, একটু মর্ম অর্থ বোঝে না কোন জন। নিগম কল্পতরুবলিতম ফলম সুখমুখদম নেতদর্পসংজিতম পূর্বপিবত ভাগবত রসমলয়ং মুহুর্মুহু ভক্ত ভূমি ভাবুকা। এই যে ভাগবতের শ্লোক ব্যাখ্যা করতে লাগলো, বসে শোনেন জ্ঞানী গেল, কিন্তু ওই বৈষ্ণব যখন ব্যাখ্যা করছিল, তার গোসাই নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলেছিল। দূর থেকে ওই বৈরাগী দেখতে পায় যেন একটা বাচ্চা ছেলে নিজের চুল ছিঁড়ে ফেলায়। ডাক দিয়ে তখন ওখান থেকে পায়, সামনে বসে গুলো না, সামনে বসে গুলো না। তখন ওই বৈষ্ণব ডেকে বলে, তারকেরে ভাগবত বলছি আমি বারে বারে, তুমি নিজের চুল ফেলছো কেন ছিঁড়ে? তারক গোসাই তখন ওই পাঠকেরে কয়, আপনি যখন ভাগবত বলছেন, মধুময় শোনাচ্ছেন, কিন্তু যখন ব্যাখ্যা করছেন একদম মুখে ঠিক নাই। যখন আপনি বলছেন মনে হচ্ছে একটা প্রজ্বলিত সূর্য উদিত হয়েছে, আর যখন ব্যাখ্যা করছেন মনে হচ্ছে ওই সূর্যটাকে এক খণ্ড মেঘনাশি এসে আটকে ধরেছে। পাঠক বললেন, তুমি ভাগবত বুঝো? আমি এই 60 বছর ধরে ভাগবত পাঠ করি। তার বসে বললেন, আমি বুঝি না, তবে বাবা হরিগুরু সামনে যদি কি হয় আমি কিছু পারি। বলে, তাহলে তুমি পাঠ করে শোনো। সেখানে বৈষ্ণব সমাজ সবাই বসেছিল, তারক আমার আসরে দাঁড়াইয়ে ভাগবত বলতে লাগলো। বৈষ্ণবেরা বললো, ভাগবত নেও। বললো, আমার নিতে হবে না, আমি বলছি, আপনি বসে বসে দেখেন যে একটা শ্লোক আমি মিস্টেক করি কিনা। তারক গোসাই মুখস্থর আকারে সেদিন ভাগবত বলেছিল, মুখস্থর আকারে। আর নিচে যারা বসেছিল বৈষ্ণবরা এক এক করে দেখতে লাগলো। উচ্চারণ শুনে, ব্যাখ্যা শুনে সবাই তারকের পান করে পড়ে গেল। বলল, জীবন মনে বই লিখেছে ভাগবত, কিন্তু জ্যান্ত ভাগবত দেখি নাই। আজ জ্যান্ত ভাগবত দেখলাম, তুমি তারক গোসাই। বিষয়টা হচ্ছে তাই, এই কবিগানটাকে সেই তারক গোসাই পরিমার্জিত করেছিলেন। উনি বলেছিলেন, যেখানে হয় কবিগান, আসে কত মা বাবা শুনতে সেই অনুষ্ঠান, এত বাজে কথা হবে কেন? মাতা পুত্র কন্যা সবাইকে নিয়ে যেন শুনতে পারে গান, সেইভাবে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন আমার তারক চাঁদ। দুঃখের বিষয় কি জানো? তোমরা তারক গোসাইয়ের একখানো গান শোনো, কোনো কবিরা শুনে যায়? শোনো না। কেন শোনো না? সবার থেকে শ্রেষ্ঠ সরকার তারক গোসাই। এই চারণ কবিদের মধ্যে যিনি কবি সম্রাট, তিনি হচ্ছেন রাজেন্দ্র পাগলা, আর তারক গোসাই হচ্ছে
আর একটা হচ্ছে মহামেলা। তেমনি রাজেন্দ্র পাগল ছিল কবি সম্রাট, আর তারক গোসাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহান কবি সম্রাট। কিন্তু তার একখানা গান আমরা শুনি না। গৌরলীলার পরে তারক গোসাই যে সুন্দর গান লিখেছে, আমি তাহলে তারকের গান গাই নাকি? আপনারা শোনেন। সবার আগে সরকার, কিন্তু তারে আমরা ভুলে গেছি, তাই না? কি লিখেছে তার? সখী এলো এক সোনার মানুষ, কাটোয়া। কে এসেছিল কাটোয়ায়? মহাপ্রভু। সোনার মানুষ দেখে সে কটাক্ষেতে স্পর্শিল মানিগ। আমি গিয়েছিলাম আমার ঘন্টা করে যাই দইবেতে, দেখে সে কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। আমি আর পারি না ঘন্টা দিতে, কিসের অভাব ছিল ঘরে, ছোট ছোট জামা সন্ন্যাসী হয় তারি তবে। ডান্স একটু কম করো। কোন প্রাণী ভারতী তারে সন্ন্যাসী বা করে দেয়। কিসের অভাব ছিল ঘরে, সন্ন্যাসী হয় তারি তবে। আরে কোন প্রাণী ভারতী তারে সন্ন্যাসী বা করে দেয়।
আসি। এক সখী আর এক সখীরে বলছে, সখীরে তার কিসের অভাব ছিল? সব ত্যাগ করে সে কেন সন্ন্যাস নিল? ভারতী গোসাই বা কেন তার সন্ন্যাসী মন্ত্রে দীক্ষা দিল? সখীরে এই যে মানুষ কোন অভাগী হৃদয়ের দর, যে অভাগীরে ছেড়ে এসেছে সে কি এখনো বেঁচে আছে? মহাপ্রভু যখন ছেড়ে এসেছিল শুধু কি বিষ্ণু প্রিয়া, শুধু কি সচী মাতা? অঝর ঝরে কেঁদেছিল যত গাছের পাতা। কীট পতঙ্গ তরুণতা তারাও খেলেছিল সেদিন। এক সখী আর এক সখীরে বলছে, সখী এমন কি অভাব ছিল যে সেই অভাবে এই মানুষ সন্ন্যাস নিয়ে চলে এলো? আর যাদের ছেড়ে এলো সে কি ভালো আছে? তারপরে কলম দিল, ও সখীরে, সখীরে আমার মনে হয় কি জানিস, সবাই যদি ছেড়ে দিয়েছে না, মনে হয় আমরা তারে হয়ে আসি, তার শ্রীচরণে হব দাসী। আমরা ঘরে বসে দিবানিশি রাগমণি পিঞ্জিরায়, না হয় আমরা কানে লইয়া আসি। বর্ধমান কাঞ্চননগরে গোবিন্দ দাস, যে ছিলেন করচা কবি, এই করচা কবি গোবিন্দ দাস বাড়ি থেকে ওনার স্ত্রী যখন ওনাকে বেশি কথা বললেন, তুমি নিষ্কর্মা কাজ করো না, একটা অপবাদ সূচক কথা বললে উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কোন সংসারে আর থাকবো না, উনি কামারি কাজ করতেন। এবছর আমার গান আসছে ওনার আশ্রম বর্ধমান কাঞ্চননগর। উনি বেরিয়ে গিয়ে শ্রীবাস বলে, শ্রীবাসের বাড়ির পাশে একটা বৃহৎ পুকুর ছিল। ওই পুকুরে মহাপ্রভু স্নান করতে যাচ্ছেন, তখন গোবিন্দ দাসের সঙ্গে প্রথম দেখা। গোবিন্দ দাস তার জীবনীতে উনি মহাপ্রভুর ভাব ব্যক্ত করলেন, বললেন কি, তার ভাব যে না দেখেছে সে বুঝবে না। বলে যেদিন আমি দেখেছি সেই দিন থেকে ওই চরণে স্মরণ হয়েছে। বলছে কি ভাব দেখলে? বলে প্রভুর চোখের জল যখন ঝরে পিস্কারির আকারে। পিস্কারি পছন্দ তো, ওই যে রং খেলে না ছেলে পেলে, এরকম পিস্কারি মানে না, জল এরকম শুকিয়ে যায়। বলছে প্রভু যখন হা কৃষ্ণ জয় রাধে বলে কাঁদত, প্রভুর চোখে না হয় আমরা তাদের লইয়ে আসি, তার শ্রীচরণে হব দাসী। আমরা ঘরে বসে দিবানিশি রাগমণি পিঞ্জিরা।
কৃষ্ণ বলে প্রভুর আমার বক্ষ ভাসে সুখের এ নবীন বয়সের কালে কেন এভাবে উদয় সখিনে তার ভাব জানিস কাঁদে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আর বক্ষ ভাসে সুখের তোলে হাতি আর হরি মানে সিংহ মানে কান্না দেখে কেন্দ্রে মরি মনে কান্দে করি বলভদ্রের সঙ্গে মহাপ্রভু খান্ডে বনে যাচ্ছে গাছের আড়ালে বলভদ্র আসে বারে বারে মহাপ্রভুকে বারণ করছে প্রভু আর যাবেন না সামনে হরি করি মহাপ্রভু কি সে অবস্থা ছিল মহাপ্রভু তো ভাবের ঘরে কৃষ্ণ বলে চোখের জল ফেলছি তবু তো ভাবো নয় দুবাহু তুলে নাম করতে করতে চলছে বলভদ্র পিছন থেকে বারণ করছে সামনে কিন্তু হরি করছে প্রভু ডাকও শোনে না কথাও হয় কারণ মানুষ একবার প্রেমাশ্রিত হলে ভাবময় হয়ে গেলে তখন তার কাছে কে কুকুর কেডা বিড়াল কেডা পাখি কেডা মানুষ এই ভাবনা নাই সে তখন সেদিকে তাকায় সে তখন সেদিকে ফেলে সার্বময় কৃষ্ণময় জগৎ হরিকরি রাস্তায় দাঁড়াই আছে সিংহ হাতি মহাপ্রভুর লক্ষ্য নাই বলভদ্র পিছন থেকে ভেবেছে প্রভুর বোধহয় এই খেয়ে নিয়ে মহাপ্রভুর পদস্পর্শ যখন ওই পশুর গায়ে গেল মনের হিংস্র পশু সে ওই হিংসা ভুলে হাতি ডেকে বলছে সিংহের কোলে বন্ধুরে আয় এমন দিন আর হবে না Oh!
গলা জড়াই ধরে কোলাকুলি করতেছি। মানুষের সেইভাবে গেলে কি হয়? ওই হরির গলা ধরে করি, হরির গলা ধরে করি ধুলাই বলা গলি যায়। এই মানুষ যে দেশে ছিল সেই দেশের মানুষ কি বলো? আরে কেমনে গৃহেতে রলো আশানবী দমে যায়। আরে এ দেশ কি আর লাগবে বাকি? এই মানুষ যে দেশে ছিল সেই দেশের মানুষ কি বলো? কেমনে গৃহেতে রলো আশানবী দমে যায়। আমার বলক যাবে না সইতে পেরে প্রাণ দিল হরি যাবে। যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ করে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজকে নাম ভূমিকায় আমরা দুইজন বসে শুনছেন জ্ঞানীজন। আমি এ সভাতে হয়েছি গৌর হরি, বিপক্ষের যিনি বক্তা ধর্ম সমঙ্গে তত্ত্ববেত্তা। এ সভাতে তিনি রামানন্দের ভূমিকা গেছে ধরি। আসিয়া রামানন্দ দিয়ে গেছে ভাবের ছন্দ নায়িকার বিধাবন্ধ। বিভিন্ন প্রশ্নপত্র করে গেছে দান। এইবার তারই জবাব দিতে বাসনা গেছে চিঠি। আপনারা সদি সতে বসে বসে সভাতে করবে না কর্ম। আলোচনা স্বার্থ সাধন আপনারা শুনছেন জ্ঞানীজন। আগে বলি সাধ্য সাধন কারে কয়? সাধ্য বলতে কি বোঝায় আগে শোনো তাই, তারপরে রামানন্দ তোমারে বোঝাইতে চাই। সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। যার চলার পথ না হয়েছে সৎ, যে না ধরেছে সেই প্রকৃত ধর্মপথ, সে কোনদিন পেতে পারে না আমার এই গোবিন্দের মনোরথ। তাহলে সাধন
আমাদের সাধ্য বস্তু কি? তিনি হলেন দয়াল হরি। তাহলে সাধ্য বস্তু গোবিন্দ, আর সাধন মানে পথ। যে পথে গেলে গোবিন্দকে পাওয়া যায় তারই সাধ্য সাধন। বোঝা গেছে কি? কথাটা হচ্ছে তাই, আমি কোন পথে গেলে গোবিন্দকে পাই? জিজ্ঞাসা করলেন রামানন্দ। এই প্রভু জিজ্ঞাসা করলেন, রামানন্দ জবাব দিলেন। এখন ছাত্র মাস্টারের কাছে জিজ্ঞাসা করতে পারে, মাস্টার যদি মূল উত্তর দেয়, ছাত্র কি ধরবে না তারে? বলদের কথা বললি তো হবে না, হ্যাঁ? বুদ্ধের মতো কথা বললি হবে? আই ডোন্ট নো। শুনবি নাকি? ওইরকম ইংরেজি শিখলে তো কাজ হবে না। ভুল বললেই ধরা হবে নাকি? বলছে কপাল বাহিয়া চোখের জল পড়ে। স্কুলে মাস্টার মশাই পড়াচ্ছে, কপাল বাহিয়া চোখেরও জল পড়িতেছে। ছাত্র কয় যে মাস্টার মশাই এটা ভুল হয়েছে না? মাস্টার দেয় যে ও আমার ভুল করে কেন? কোষ কি তুমি? বলে আপনি দাবত দিলেও আমি কব এটা ভুল হয়েছে। বলে কিসে ভুল হয়েছে? বলে চোখ আলো নিচে, কপাল আলো উপরে, জল ভরে কপাল দিয়ে কেমন। মাস্টার দেয় আসলে তো তারা আমি ভুল করে বলছি। মাস্টার কাজে শোন, এই কপাল বেয়ে জল পড়ে না তো, ঠেং যদি আড়াই বানতে পারো জল পান দিয়ে পড়ে। ছাত্র পাইটা ওই জায়গা বলতে পারতেন যে পুতোয় বললি পড়ে। ভুল মন্দের ছেড়ে দেবো না তোমারে। আমি বললাম কল, আমার বললো সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি। আমি বললাম এই বিষ্ণু ভক্তি তোমার কাছে আমি শুনতে আসি নাই। কৃষ্ণ আর বিষ্ণু এক সত্তা নয়। বিষ্ণু সত্তাটা কেমন? আপনারা দেখেছেন সর্বজন, তার চারটে হাতে চারটি অস্ত্র থাকে সর্বক্ষণ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তাই তো? এইটা হচ্ছে বিষ্ণু মূর্তি। বলছি কি আমি? আচ্ছা চক্র রাখবে কেন? বিষ্ণুর হাতে চক্র, ওটা হচ্ছে যুদ্ধের একটা নমুনা। গদা দিয়ে কি হবে? উনি হয়তো কারো সাথে ক্যান্ডেল বাঁধলি গদা দিয়ে 12 রিসিভ করে ফেলবে নাকি? ভাগবত পরিষ্কার বলেছে তাই, স্বয়ংের কার্য নয় ভুবার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর নিধন। তার মানে কৃষ্ণ আর বিষ্ণু এক নয়। বিষ্ণু হচ্ছে ঐশ্বর্যের সত্তা, কৃষ্ণ হচ্ছে মাধুর্যময়। আমি তোমার কাছে ঐশ্বর্য নিতে আসি না, আমি ওই প্রেম চাই না। আমি চেয়েছি কৃষ্ণ কি হলে পাওয়া যায়। তাহলে দুটো মূর্তি যদি এক জায়গায় দাঁড় করায়, বিষ্ণু মূর্তি আর কৃষ্ণ মূর্তি, মাধুর্য মূর্তি কোনটা? বিষ্ণুর দিকে তাকালেই বোঝা যায় যাও যুদ্ধ টুদ্ধ একটা হবে, সেটাও ফেরতেছে নাকি? আর যদি গোবিন্দের দিকে তাকাই, হাতে ধরো, মাসি দিয়ে কি মারামারি করে নাকি? করে নাকি? কি কারণে রাখিছি? মাসি সাদা বলে রাধা, ওই যে বাঁশরি হাতে মা বেঁচে রাধা রানী বসে শোনেন গেলি নদী,
অর্পণ করবি সব হয়। এই কথাটা কেমন হয়ে গেল? ভক্ত যারা সৎকর্ম কৃষ্ণের প্রতি অর্পণ করে নাকি তারা এবার বাহ্য মানে কি একেবারে ত্যাগ করে দিলাম তা না, বাহ্য ছোট কথা। মানে কি বাহ্য মানে এই না যে এইটাই একেবারে চলে না তা না, কিন্তু মানে এই যে বাহ্য কথা সামান্য কথার মধ্যে পড়ে আপনি এ সত্যি তোমার কাছে আসি নাই, আর একটু ভিতরের কথা কর, আর একটু ভিতরে যাও, বলে কৃষ্ণের কর্মার করে বলে বাহ্য। কেন বলো? কেউ যদি ভক্ত হয় সব কর্ম কি অর্পণ করে গোবিন্দের পায়। ভক্ত একবার শ্রেষ্ঠ হলে বসে শোনেন জ্ঞানী দলে, নিজের কাছে নিজের কর্ম ধরে রাখে, সে সব কর্ম দেয় না, সে নিজে চিন্তা করে পরে ভাবনা আমার কর্ম নিয়ে যদি আমার গোবিন্দ ব্যথা পায়। ছোট্ট একটা কাহিনী বলছি, তাহলে বুঝতে পারবে একদম প্র্যাকটিক্যাল। বাবা মোটর সাইকেলে ছেলে চালাচ্ছে, বাবা পিছনে বসে বাজারে গেছে, বাজার করে ব্যাগটা ছেলেটার বাবার হাতে দিচ্ছে, ওই গাড়িতে বাবা ব্যাগটা ধরে রাখছে। তাহলে ইনি আমার জন্মদাতা পিতা আর তিনি আমার জগৎ পিতা। তাহলে আমার জীবনে যত কুকর্ম করেছি সেই সমস্ত কর্মভার আমি তার দেবো কেন? আমার কর্ম নিয়ে যদি আমার গোবিন্দ ব্যথা পায়, তাহলে আমার যদি বাবা হয় আমি একটা বোঝা বাবার হাতে দিতে পারবো না। তাহলে গোবিন্দ আমার পরম পিতা, আমি সব বোঝা তার দেবো? যদি আমি তাকে ভালোবাসি তাহলে বোঝা আমি তাকে দেবো না, সব কর্ম আমি তাকে সমর্পণ করবো না। কর্ম কি বোঝা যাচ্ছে কিনা নাকি? আমি প্র্যাকটিক্যালি কথা বলতে ভালোবাসি, সব কর্ম আমি তাকে দেবো কেন? আমি আকাম করেছি সেই কর্মের ভার তার দেবো কেন? আমি যদি ভক্ত হয়েছি, কোন ভক্ত সমস্ত কর্ম অর্পণ করে। এই যে আমরা বাড়ি থেকে কবি গান শুনতে আসছি, তাই তো? অনেক মারা ঠাকুর ঘরে যে সাবা দিয়ে হে গোবিন্দ পোড়া কপাইয়ে শিশি গাইছে গান গাতে, গান শুনতে যাচ্ছি, বাড়িটা জানো ঠিক থাকে তুমি দেখো, মানে তুমি কুল হইয়া ভাড়া দিও আমি ঘুরি আসছো কেন? তুমি সে কথা কবা কেন? তুমি খাটনি কেন দিবা কেন? তুমি খাটনি দিবা কেন? তুমি যদি ভক্ত হইতে কি বলতে কত, তুমি প্রণাম দিয়ে বলতে গোবিন্দ তুমি যাতে ভালো থাকো আমি তাইতে খুশি, বাড়ি চুরি হোক ডাকাতি হোক যা হোক তোমার দেখার দরকার নাই, আমার জীবনের এইটুক চাওয়া তুমি যেন ভালো থাকো, আমি তোমার ভালো চাই। তাই তো ভক্তের চাওয়া হচ্ছে তাই, নিজে কখনো ভালো থাকতে ভক্ত চায় না, সদা সর্বদা চাই তুমি গোবিন্দ ভালো থাকো। সত্যব্রত চাষার কথা বসে শোনে বিগ্রহ শ্রোতা ধর্ম সংস্থান, বসে শনির নারী নরে প্রাণ, গোবিন্দ বলছে নারদের প্রাণে তাই আমার মতো ভক্ত নাই। প্রভু বলে তুমি ভক্তের দলে পড়ো কি কারণ? তোমার থেকে বড় ভক্ত আছে তুমি কি জানো বিশ্ববারে? তারা যদিও মুখে না পড়ে তবুও ভালোবাসে আমারে, থাকে সংসারে পড়ে। ভক্ত লুকাইয়ে থাকে অন্তরে প্রকাশ করে না কখন। এই জগতে ভক্ত যারা নিজেকে লুকিয়ে রাখে তারা কারো কাছে প্রকাশ করে না কখন। সাধুর তিনটে স্বভাব হয়, কি স্বভাব?
একটা হচ্ছে পিসাকবধ, একটা হচ্ছে জড়বধ, আর একটা শিশুবধ। শিশুবধ কি? এখানে 3 বছরের একটা বাচ্চা দাঁড় করায় দিবি, প্রস্রাব করে দিবি, ও কিন্তু বুঝবেই না যে এত লোক এই জায়গা বসে আছে, কারণ ওর মধ্যে কোনো লজ্জা নাই, তাই তো? সাধু হলে লজ্জা কিনা ভয় 3 থাকিতে নয়, শিশুর মতো হয়। সাধু হলে তার শিশুর মতো হতে হবে। পিসাকবধ কি? নিজের পায়খানা নিজে গায়ে নিয়ে বসে থাকবে, সবাই দূরের থেকে ভাববে ইস কি সফরটা একটা ব্যক্তি, ওখানে যাওয়া যায় না, নোংরা। কিন্তু কেউ জানে না সাধু নিজে পায়খানা মাথায় বসে আছে। কেন? কেউ জানে তার ধারে না জানে, সাধু জানে তাই। আমি যা পেয়েছি তারে যদি মানুষে বুঝতে পারে, ওরা নিয়ে যাবে আমার তো তাই নিয়ে। এই জন্য আমি থাকবো গোপন ঘরে, নিত্য বৃন্দাবনে রাধা গোবিন্দের জীবন। ওই বাইরের শৌচতায় কি আসে যায় আমি বুঝি না। পরের বইলে আমি দেখছি আর 15-20 বার স্নান করে, কি রে স্নানের মধ্যে ভগবান আছে। বহিরঙ্গের সাথে যদি ঈশ্বরকে পাওয়া যেত, এত স্নান করে যদি ভগবান পাওয়া যেত, তাহলে রোহিদাস মুসি কি আসছে আমার মধ্যে গঙ্গা পেত। বোঝা যাচ্ছে আমার কথা নাকি? আরে দেখবো অনেক বইয়ে গেছে 3 বেলা স্নান করবে, সে সাজিয়ে গুজিয়ে মানে তোলাই কিছু নাই, খালি স্নান করবে 3 বেলা। সাধু জানা নিজের পায়খানা প্রস্রাব মাখায় নিয়ে বসে, তারা কাউকে ধরা দেয় না যে আমি কৃষ্ণ ভগবান প্রাপ্ত হয়েছি। তারা নিজের লুকায় রাখে। কচ্ছপ দেখছো? কচ্ছপ খেলা হাইতে যায়, মানুষ দেখি শুনো না, ঢুকোই না, কেন? ও ভাবে যে সারাবার দিয়ে ফেলাইছি। সাধু হলে কচ্ছপের মতো হবে, মুখখানা ঢুকোই রাখবে। আর এখন যা হয়েছে না, আমি অচুতানন্দ, ওই বহুনন্দ, উনি যে কোন নন্দ, গায়ে খালি সুচোর গন্ধ। যারা প্রকৃত সাধু হয় তারাই মাসিদের কয়ে বেড়ায় নাকি যাবি এই হয়েছি ওই অমক হয়ে পড়েছি, তবে তারা নিজের লুকায় রাখবে, কারো কাছে প্রকাশ করে না। চামড়ার মধ্যে গঙ্গা পাই, বুঝো না? ডাক দিয়ে অর্জুন বলে বসে শরীর গাড়ি দলে, তোমরা কিন্তু বাইরে যাবা? অসুবিধা হচ্ছে? যাবা? ঠিক আছে, যাও, একটু বলে না। ও আচ্ছা, ঠিক আছে। না মাঝে মাঝে ওকে তাদের শুনতে, এখানে আমার আবার কেনুয়া গুল দেখালো, ওরা মাঝে মাঝে কেনুয়া গুল দেয়। অর্জুন গেল বসে শরীরে গেলি দল, রোহিদাসের কাছে করল নিমন্ত্রণ। রোহিদাস বলল তাই আমি যেতে পারি তোমার আলয়, আগে আমার বাড়িতে করো নিমন্ত্রণ। অর্জুন দেখে তাই এর মধ্যে কি খাওয়া যায়, এত দুর্গন্ধ আছে কি খাবো? শালা এই চামড়ার ভিতরে কোন সময় আহার করে? আমি আমার মতো যাবো শোনে, তাই গ্রহণ করবো না। আরে রে বলে বৈষ্ণব কয় এই চামড়ার মধ্যে কি বৈষ্ণব হয়? অর্জুন তো বোঝে না রে তাই। রোহিদাস বলে অর্জুনের একটা চামড়ার বাটিতে তৈল দিল ভরে, অর্জুন এই তৈল নিয়ে তোমার স্নান করা চাই। যেহেতু চামড়ার বাটিতে তৈল দিল, ঘৃণার সবে হাতে নিল, একটু নখে লাগাইয়ে শিখে দেয়। রোহিদাস মনে মনে ভাবে তাই তোমার এখনো বৈষ্ণবের স্বভাব আসে নাই।
ভিতরে অর্জুন মনে মনে চিন্তা করে, আমি স্নান করি বা না করি অন্তত একটু যাই কূপের ওধারে, যে কূপে চামড়া ভিজাতো। এ কথা বলা সত্য অর্জুন নিয়ে দাঁড়ালো যখন, আমি একটা চামড়া ধরে টান দিতে চাই, দেখতে চাই জল আছে এতে কেমন। দিল চামড়া ধরে টান, দেখি চামড়ার তলায় ভোলা পঞ্চানন। বলে প্রভু তুমি এই জায়গায়, সারা এই গো চামড়ার ভিতরে কি করো তুমি? এর ভিতরে বন্ধের জন্য বানর বাসে না এখানে এখন, আর তুমি কেন চামড়ার ভিতরে? প্রভু তুমি বলো মনে। জাতিয়া বলে তখন ভোলা পঞ্চানন, আমি খালি একা নাই, আর একখানা কান দিয়ে দেখা চাই, এর মধ্যে মাল আরো আছে কয়েকজন। আবার যখন কান দিল বসে শোনে, দেখতে পেল দেখে যে আল্লাহ সত্যি মহান চামড়ার মধ্যে উদয় হয়েছে। ওমা তুমিও এই জায়গায় মা বলে যেতে চাই, আরো আছে কয়েকজন। আমার যখন কাম দেয় কথা মিথ্যা নয়, দেখি যে মকর বাহিনী গঙ্গা অধিষ্ঠান হয়েছে তখন। ওরে এদের সব এসে ঢুকিছে এর ভিতরে। বলে মা তুমি ওই জায়গায়? গঙ্গা বলে তাই। প্রভু যখন সৃষ্টি করেছিল আমারে অর্জুন, শোন আমার অধমে, প্রভু বলেছিল আমারে তোর শরীরে অবগাহন করে জিহ্বা মুক্ত হয়। আমি বললাম প্রভু চাই, আমি যাবো তোর জায়গায়। প্রভু আমারে বলেছিল তথায়, যদি কোনোদিন বৈষ্ণবের তোর হয় দর্শন, কোনোদিন বৈষ্ণব এলে যদি স্নান করে তোর জলে, সেই বৈষ্ণবের চরণ ধরিতে তুই মুক্ত হয়ে যাবি তখন। অর্জুন কি বলবো তো ঠাই, প্রতিদিন সন্ধ্যাবেলা রুহিদা শেষে তার চরণ দুলি মানে চরণ দুখানি এই কূপে ধুয়ে যায়, আর আমরা সন্ধ্যাবেলা এসে সবাই দাঁড়াই। কেন জানিস? ওই যে আমাদের বলেছিল বৈষ্ণবের চরণ ধুলি পেলে আমি মুক্তি পাবো, তাই বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার আশায় আমরা সবাই এসে বৈষ্ণবের চরণ ধুলি। আমি পাইলে বৈষ্ণবের চরণ ধুলি। আমি পাইতে বৈষ্ণবের চরণ ধুলি, তাই তো হরি হরি বলি। চামড়ার তলায় নিয়েছি আশ্রয়, রোহিদাসের মতো বৈষ্ণব নাই, তার চরণ ধুলি দিয়ে যাই। ভক্তের কাছে লজ্জা ঘৃণা ভয় কোনোটাই নাই। আরে ভক্তি থাকলে যে কোনো অবস্থাতে তার কাছ থেকে তিনি প্রসাদ পায়, সেটা তো ভক্তির বিষয়। আপনারা ভাববেন না ঠাকুর বাবা খেপা শ্মশানে শুয়ে থাকুন, সীতার উপরে বসে থাকুন, শ্মশানের ছাই গায়ে মাথাতো, আর মা এসে সাক্ষাতে কথা বলতো, আর আমরা শ্মশানের বাড়ি এসে পয়লা স্নান করি কিনা কথা কইল। তা ঈশ্বর পাওয়া যায়? তুমি দেখাও তো ভালো জায়গা বসে কয়েকজন ঈশ্বর পাইছে। যারা গভীর অরণ্যের ভিতরে সাধনা করে, কেনা গোবর ছাড়া দিচ্ছে সেই জায়গায় বলতে পারো? যারা গভীর জঙ্গলে সাধনা করছে, কে গোবর ছাড়া দিচ্ছে? কোনো কিছু লাগে না,
খালি লাগে বিশুদ্ধ একটা মন, আর লাগে প্রেম আর ভক্তি। তোমার চোখে ধরে তোমার প্রেম ভক্তি বলে প্রকৃত ভক্ত যারা সমস্ত কর্ম অর্পণ করে না তারা। সত্যব্রতের কথার ধারা কহিবারে চাই। যাও, বশিষ্ঠের জ্ঞানী দলে দাঁড়াইয়ে সভা করে একদিন প্রাণ গোবিন্দ ডেকে বলে নারদের কোথায়? নারদ বলে তাই, আমার মতো ভক্ত জগতে আর কেউ নাই। গোবিন্দ বলে চল ভক্ত দেখাই নিয়ে আসি, তোরে যাই। সত্যব্রতর ঘরে গেল বশিষ্ঠের জ্ঞানী দল। ওই দুইজন কোন জায়গা হাঁটা দিল, দেখো মাঝখান দিয়ে আঁকা দিছে, এবার গুতো গুতি বাবাইছে। আরে